আমাদের 3টা জমায়েত মানিক মিয়া এভিনিউতে, এবং আমরা শুধুমাত্র সারা দেশবাসীকে আহ্বান করছি না, এই সরকারকেও আমরা বলবো যে নারীদের শক্তিটা তারা দেখুক, এবং সরকার এখন পর্যন্ত যে তাদের দিক থেকে যে দায়িত্বগুলো পালন করার কথা ছিল, আমরা আমাদের যে প্রেস কনফারেন্সের যে বক্তব্য সেখানে স্পষ্টভাবে তা উত্থাপন করেছি। সেই জায়গা থেকে হচ্ছে তারা তাদের দায়িত্ব পালন করে নেয়। তবে কালকের সমাবেশে নারীদের সেই সমৃদ্ধ শক্তিটা আমরা দেখাবো, এবং সেখানে আপনাদের সকলের সারা দেশবাসীর প্রতি সেই আহ্বান রাখছি যে আপনারা সবাই আগামীকালকে যার যার জায়গা থেকে মানিক মিয়া এভিনিউতে আসেন। আমরা আজকে 51টা সংগঠন এখানে মিলিত হয়েছি, কিন্তু আরো অসংখ্য সংগঠন, ব্যক্তিবর্গ, শিক্ষক এবং ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট, এরকম অসংখ্য ব্যক্তিবর্গ কিন্তু আমাদের সাথে উপস্থিত হবেন। ফলে এটা আসলে আমাদের একটা বিরাট বড় জায়গা থেকে একটা সকলেই সেখানে মিলিত হব। এখানে আমাদের 51টা সংগঠনের বাইরেও অসংখ্য মানুষ এখানে মিলিত হবেন, এবং যে যার জায়গা থেকে এই আক্রমণ, নারীদের উপরে যে আক্রমণ, সেইটার বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন। কালকে আমাদের মানিক মিয়া এভিনিউতে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং সেটা আমরা খুব ভালোভাবে নারীদের উপর আক্রমণটা আমরা প্রতিরোধ করতে পারবো। আমার মনে হয় আমাদের এখানে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কমরেড এবং আমাদের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা, রাজনীতিক নেতা,